সিয়ামের বিধান কি, কখন সিয়াম ফরজ হয়? সিয়ামের বিধান সেটি হচ্ছে ফরজ। আর এক্ষেত্রে কাদের উপর ফরজ আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। যারা সামর্থ্যবান, কেননা ইসলামে কিছু ওজর রয়েছে যেগুলোকে বলা হয় ওজর শারঈ, শরীয়তের ওজর। শরীয়ত যা সাপোর্ট করেছে যে এই কারণগুলোতে সে ওই সময়ে রোজা নাও রাখতে পারে, যদি না রাখে তাহলে গুনাহগার নয়। তাহলে শরীয়ত সাপোর্ট করেছে, কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছে। এই জন্য এগুলোকে বলা হয় ওজর শারঈ, শরীয়তের ওজর। শরীয়তের ওজর যদি থেকে থাকে তাহলে সেটি ভিন্ন একটি মাসআলা, যেগুলো আমাদের আলোচনা হবে। আমরা প্রথমে বলবো যে সিয়াম হলো ফরজ ইবাদত, আর যত ফরজ ইবাদত রয়েছে কেউ যদি অস্বীকার করে তাহলে সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। এতে কোনো দ্বিমত নাই, কারো দ্বিমত নাই। কেউ যদি সিয়াম সম্পর্কে কথা বলেন যে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, তবে আমি সিয়ামকে অস্বীকার করি, কখন আমি রোজা রাখবো না, এর ফলে সে মুরতাদ হবে, কাফের হয়ে যাবে, এবং তার পক্ষ থেকে ইসলামের কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। কেননা বিষয়টি হলো ফরজ বিষয়। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কিছু বিষয় আছে ইসলামে যেগুলোকে বলা হয় ফরজ, তথা সেগুলো হলো আবশ্যক। আপনার ইচ্ছাতে, আপনার অনিচ্ছাতে, আপনার আনন্দের মুহূর্তে, আপনার কষ্টের মুহূর্তে, আপনার যখন মন চায়, যখন মন চায় না, সর্ব অবস্থাতে আপনাকে সেই ফরজ আদা করতে হবে। আমরা উল্লেখ করেছি কোনো বিষয় রয়েছে অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু সাময়িকভাবে উড্র হতে পারে, তবে ওই জিনিসটি তার থেকে একবারে উড্র হয়ে যায় না। যেমন সিয়াম ব্যক্তির উপর ফরজ, তবে যদি ভ্রমণে থাকেন, অসুস্থ হন, তাহলে ওই অবস্থাতে সাময়িকভাবে উড্র হয়েছে, তবে তাকে যথাসময়ে সেটি পালন করতে হবে। তাহলে এই হলো ফরজ। আমার মন চাচ্ছে না, এরপর আপনাকে পালন করতে হবে, এটি হচ্ছে ফরজ। আর কিছু আমল রয়েছে যেগুলোকে বলা হয় সুন্নাহ অথবা মুস্তাহাব অথবা নফল, আপনি যেভাবেই বলুন না কেন, সবগুলোর কাছাকাছি অর্থ এবং একই ধরনের অর্থ। তাহলে একগুলো হলো ফরজ, আর ফরজ ছাড়া বাকি যত রয়েছে সেগুলোকে আমরা মুস্তাহাব্বাত বলতে পারি, যেগুলো ভালো জিনিস যেগুলো শরীয়ত সাপোর্ট করেছে, অনুমতি দিয়েছে, করলে আমরা সওয়াব পাবো। যদি না করি তাহলে আমরা গুনাহগার হব না। তাহলে এই ক্ষেত্রে সিয়াম সম্পর্কে তো আমরা খুব স্পষ্ট ধারণা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমনটি ফরজ করা হয়েছিল ইতিপূর্বে যারা এসেছিল, মিন ক্বাবলিকুম। আর এর লক্ষ্য উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহর সাথে কানেকশন করতে পারো, তোমাদের সুসম্পর্ক গড়ে ওঠে। এই জন্য সিয়াম ফরজের অনেক মহত্ব রয়েছে, লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, আমরা একটু পর ইনশাআল্লাহ বলবো। তাহলে এই আয়াতে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছেন। এই ফরজ হওয়া সম্পর্কে তিনি স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন। একইভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যদি আমরা হাদিস পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, আলা আন ইউহাদাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সিয়াম রমাদান ওয়াল হজ। বিভিন্ন ভাষাতে হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে 5টি স্তম্ভের উপর। আল্লাহ নবী বলেছেন, আন ইউহাদাল্লাহ, আল্লাহকে একক করা, একক জানা, অথবা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন সত্য মাবুদ, এই বিষয়ে সাক্ষ্য দেওয়া। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দেওয়া, এটি হলো প্রথম বিষয়। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, দ্বিতীয় স্তম্ভ। তাহলে প্রথম স্তম্ভ সাক্ষ্য দেওয়া, দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ কায়েম করা,
তৃতীয় স্তম্ভ হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, যাকাত দেওয়া। মালে কিন্তু হক রয়েছে, অর্থ সম্পদে হক রয়েছে, সে হক আদা করা। আর চতুর্থ হলো ওয়াসিয়াম রমাদান, ওয়াসিয়াম রমাদান, ওয়াসিয়াম রমাদান, রমজান মাসের রোজা রাখা, ওয়াল হজ, এবং হজ সম্পন্ন করা। তিনটি বিষয়, বিশেষ করে তিনটি স্তম্ভ, কালিমা, নামাজ এবং রোজা, এই তিনটি জিনিস সবার জন্য। তবে যাকাত এবং হজ এই বিষয়গুলো যাদের সামর্থ্য রয়েছে, যাদের অর্থ সম্পদ রয়েছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, সবার জন্য নয়, সবার জন্য নয়। আমরা এখান থেকে খুব স্পষ্ট হতে পেরেছি। এছাড়াও কিন্তু হাদিস রয়েছে। এই হাদিসটি যেটি আমরা পড়েছি এটি বুখারী এবং মুসলিমের হাদিস এসেছে। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে আছে। একইভাবে সহিহ বুখারী এবং মুসলিমে আরো দীর্ঘ হাদিসে আছে। আল্লাহ নবীর কাছে একদা এক ব্যক্তি আসলেন এবং জিজ্ঞাসাবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে দ্বীনের যে মূল বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাকে বলুন। আল্লাহ নবী একটি একটি করে বলে দিলেন। তিনি প্রথমত নামাজ বললেন, খামসু সালাওয়াত ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ পড়া এটি আবশ্যক বিষয়, ফরজ বিষয়। এরপর আবারও বললেন যে সিয়াম সম্পর্কে আমাকে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সিয়াম সম্পর্কে তাকে বললেন যে ফরজ সিয়াম রমজান মাসের 1 মাস রোজা রাখা। তিনি যখন নামাজ সম্পর্কে বলছিলেন, তিনি আবারও বলছিলেন যে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি আর আমার কাছে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কি আমার জন্য নামাজ রয়েছে, যে নামাজগুলি আমার জন্য আবশ্যক? আল্লাহ নিয়ে বলেছিলেন যে না, তোমার জন্য আবশ্যক বা ফরজ আর নামাজ নাই, তবে ইল্লা আন তাতাওয়া, তবে যদি নফল পড়ো, সুন্নত পড়ো, সুন্নতে রাতে বা পড়ে, সেগুলো ভালো, সেগুলো অবশ্যই ভালো। একইভাবে সিয়ামের ক্ষেত্রে আল্লাহ নবী তাকে যখন বললেন যে রমজান মাসের রোজা রাখা, তিনি আবারও বলছিলেন, অন্য কি আর কোনো সিয়াম আমার রয়েছে যেই সিয়ামগুলি আমার উপর আবশ্যক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে না, ফরজ আর কোনো রোজা নাই। তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে সিয়াম ফরজ হলো 1 মাস, 1 মাস সিয়াম ফরজ, বাকিগুলো নফল। তিনি বলেছিলেন ইল্লা আন তাতাওয়া, তবে তুমি যদি আরো নফল রোজা রাখো তাহলে অবশ্যই তোমার জন্য ভালো। কেন? নফল রোজা অনেক রয়েছে, প্রতি মাসে 3টি রোজা, যেটি আইয়ামে বেদ, অনুরূপভাবে সোমবার, বৃহস্পতিবার আশুরার রোজা, অনুরূপভাবে আরাফার রোজা, এই ধরনের বেশ অনেক রোজা রয়েছে যেগুলো নফল রোজা, এগুলোকে তাতাওয়ু বলা হয়েছে, এগুলো ফরজ নয়। কেউ যদি না রাখে, অনুরূপভাবে এই মাস চলছে শাবান মাস, আল্লাহ নবী পরিপূর্ণ রোজা রেখেছেন, ইল্লা কলিলা, অল্প 2-1 দিন ছাড়া, 2-4 দিন ছাড়া। তাহলে এই মাসে কিন্তু অনেক নফল রোজা রয়েছে, অনেক নফল রোজা রয়েছে। এই হলো সিয়ামের বিধান। তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি সিয়াম আমাদের সবার প্রতি ফরজ। যারা প্রাপ্ত বয়সে পৌঁছেছে, শরীয়তের যদি ওজর থেকে থাকে তাহলে সাময়িকভাবে তার জন্য উড্র হবে, তবে যথাসময়ে তাকে আদায় করে নিতে হবে, তার প্রতি ফরজ। আর এই সিয়াম ফরজ হয় 2য় হিজরি সনে, আর এই সিয়াম ফরজ হয় দ্বিতীয় হিজরি সনে, আর এই সিয়াম ফরজ হয় 2য় হিজরি সনে। আমরা খুব ভালো করে জানি যে মক্কার যে অবস্থাগুলো 13 বছর বড় ধরনের কোনো ইবাদত ফরজ হয়নি। যখন আল্লাহ নবী হিজরত করে মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পর বড় বড় যে ইবাদতগুলো ছিল, নামাজ, রোজা, এগুলো ফরজ হলো। আগে নামাজ ছিল কিন্তু আবশ্যক ছিল না, সকাল সন্ধ্যা কিছু পড়লেই হবে। কিন্তু যখন মদিনাতে গেলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ফরজ করে দিলেন, রোজা ফরজ করলেন। এই জন্য রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে শাবান মাসের 28 তারিখে, আর বার ছিল সোমবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করে দিলেন। এখন আমরা সংক্ষেপে আলোচনা করবো এই রোজা কার উপর ফরজ, যেহেতু এই বিষয়টি জানা আমাদের উপর আবশ্যক। কিন্তু রোজা ফরজ প্রত্যেক মুসলিমের উপর যে প্রাপ্ত বয়সে পৌঁছেছে। তাহলে প্রাপ্ত বয়স রয়েছে, প্রাপ্ত বয়স মানে, প্রাপ্ত বয়স বলা হয় তার নির্দিষ্ট কিছু আলামত রয়েছে, নিদর্শন রয়েছে। নারী এবং পুরুষের জন্য কিছু নিদর্শন রয়েছে যৌথ, আর কিছু নিদর্শন রয়েছে কিছুটা ভিন্ন। নারীর জন্য কিছু ভিন্ন নিদর্শন অতিরিক্ত, পুরুষের জন্য সে নিদর্শন নাও হতে পারে বা সেটি তার জন্য প্রযোজ্য নয়।
যেমন ভাবে যৌথ যে নিদর্শনগুলো নারী এবং পুরুষের ক্ষেত্রে তাদের অতিরিক্ত পশম গজানো, পুরুষের ক্ষেত্রে দাড়ি, অনুরূপভাবে মোচ, অতিরিক্ত যে পশমগুলো রয়েছে নাভির নিম্নদেশে, অনুরূপভাবে বগলে ইত্যাদি, এই পশমগুলো গজানো। সাথে সাথে নারীদের ক্ষেত্রে অতিরিক্ত যে আরো নিদর্শন রয়েছে সেটি হচ্ছে তাদের মাসিক পিরিয়ড শুরু হওয়া, এবং নারী এবং পুরুষের মাঝে যৌথ যে আরো বিষয়গুলো রয়েছে সেগুলো তাদের বীর্যপাত ঘটা। এটি কিন্তু বড় একটি নিদর্শন। মেয়েদের ক্ষেত্রে স্বতন্ত্র আরো নিদর্শন হতে পারে তাদের শারীরিক অবকাঠামো পরিবর্তন ঘটা। হ্যাঁ, নারীদের ক্ষেত্রে যখন তারা প্রাপ্তবয়সে পৌঁছে তখন তাদের শারীরিক কিছু অবকাঠামোর পরিবর্তন ঘটে, সেগুলো নারীদের জন্য। আর এই বিষয়গুলি নির্দিষ্ট কোনো বয়সের সাথে সম্পৃক্ততা নাই। কখনো এমনও হতে পারে যে 12 বছরেও সে প্রাপ্তবয়সে পৌঁছতে পারে, নারীরা কখনো আগেও প্রাপ্তবয়সে পৌঁছতে পারে। যদি তার মাসিক পিরিয়ড শুরু হয়ে যায়, তার বয়স হলো 9 বছর, হ্যাঁ হতে পারে 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর। আমরা বলেছি নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। যখন এই নিদর্শনগুলো দেখা যাবে তখনই কিন্তু ইসলামের বিধিবিধানগুলো তারপর প্রযোজ্য হবে। অনেক সময় কিন্তু আমরা ভুল করেছি, আমরা যারা গার্জিয়ান রয়েছি সতর্ক থাকতে হবে। বিশেষ করে মায়েরা তাদের মেয়েদের সম্পর্কে সচেতন হবে। যখন তারা প্রাপ্ত বয়সে পৌঁছে যাবে, সাথে সাথে আপনার দায়িত্ব হলো তাদেরকে শরীয়তের যে মাসাইলগুলো রয়েছে ইতিপূর্বে তাকে জ্ঞান দেওয়া, এবং যখন প্রাপ্ত বয়সে পৌঁছে গেছে তখন তাদেরকে বাধ্য করা বিষয়গুলো খেয়াল করতে হবে। এটি কিন্তু আপনার উপর দায়িত্ব রয়েছে, কেননা আমরা খুব ভালো করে জানি যে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাকে কিন্তু ধরতে পারেন সন্তানের পক্ষ থেকে, সন্তান যদি অন্যায় করে। এজন্য মায়েরা সবসময় তারা গুরুত্ব দিবেন তাদের মেয়েদের বিষয়ে, বাবারা গুরুত্ব দেবেন তাদের সন্তানের বিষয়ে। কেননা মেয়ে তার সরাসরি অনেক কিছু মেয়ের সাথে হতে পারে, বাবা শেয়ার করতে পারবেন না, তবে ওই বিষয়গুলো তার স্ত্রীর সাথে শেয়ার করবেন, স্ত্রী তার মেয়ের সাথে শেয়ার করবেন। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দিনী বিষয়, ছোট বিষয় নয়। অনেক সময় আমরা অবহেলা করেছি যে না, মেয়ে তো এখনো ছোট রয়েছে, অথচ তার প্রাপ্ত বয়সে পৌঁছার নিদর্শনগুলো স্পষ্ট। তার মিন্স শুরু হয়ে গেছে, মাসিক পিরিয়ড শুরু হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আর যে নির্দিষ্ট নিদর্শনগুলোর কথা আমরা বলেছি, এই ক্ষেত্রে যদি নিদর্শনগুলো যথাসময়ে দেখা না দেয় তাহলে তার বয়স 15 বছরে পৌঁছবে, তখন কিন্তু প্রাপ্ত বয়সে পৌঁছে যাবে। তখন তার প্রতি ইসলামের যে বিধিবিধানগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি যাকাত তার উপর আগেও আবশ্যক হতে পারে যখন তার অর্থ হবে, তবে এই দায়িত্বটি তার গার্জিয়ানের উপর থাকবে, তিনি সেগুলোকে পরিপূর্ণভাবে আদা করবেন। আর অনুরূপভাবে আমরা বলবো যে যেহেতু সিয়ামের ক্ষেত্রে আগে আমরা পূর্বে উল্লেখ করেছি যে সিয়ামের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো যদি দেখা দেয় তাহলে সেগুলো শরীয়তের ওযর, আর এই ওযরের ফলে, এই কারণের ফলে সাময়িকভাবে তার উপর সিয়াম সাধনা করা উড্র হতে পারে। যেমনটি তিনি ভ্রমণে রয়েছেন অথবা অসুস্থ হয়ে গেছেন, তাহলে অসুস্থতার ফলে যদি রোজা রাখতে অক্ষম হয়ে যান, এখন রোজা রাখতে পারবেন না, তিনি পরে রাখতে পারবেন। এই ক্ষেত্রে আমরা বলবো যে তিনি পরে আদা করবেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলেছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি অসুস্থ হবে অথবা ভ্রমণে থাকবে সে যেন এই দিনগুলির পরিবর্তে অন্য সময়ে রোজা রেখে নেয়। তাহলে এই ক্ষেত্রে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি। তাহলে সুস্থ ব্যক্তি তিনি সুস্থ রয়েছেন এবং তার ভ্রমণে বের হওয়ার কোনো এ ধরনের ওজর নাই, এই ক্ষেত্রে তিনি স্থানে রয়েছেন, তার প্রতি রোজা রাখা কিন্তু আবশ্যক। এটি আমাদের খুব স্পষ্ট এটি আমাদের উপর যেহেতু স্পষ্ট বিষয়, আমাদেরকে এই বিষয়টি খেয়াল করতে হবে।